وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ইমানদারের গুণ, ইমানদার যখন জমিনে যখন চলবে নরম স্বভাব নিয়ে, মনোভাব নিয়ে চলবে। অন্যত্র আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার প্রদর্শন করে তুমি চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এমন ভাব দেখায় কোনো লাভ নাই, জমিনও তুমি ফেরে ফেলতে পারবা না। আবার তোমার ভাব, তোমার অহংকারে তুমি পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবা না। এত বড় হয়ে যে পাহাড়ের উপরে উঠে যাবা, পাহাড় থেকেও তুমি বড় হয়ে যাবা, সেটাও তুমি পারবা না। ইমানদারের গুণ, ইমানদার রাতের বেলায় নামাজ পড়বে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। ইমানদার যখন জাহেল মূর্খদের সঙ্গে সাক্ষাৎ করবে তর্কে জড়াবে না। মূর্খ বাজে কথা বলবে, বাজে কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে। মূর্খের সাথে কথা বলতে গেলে অনেক সময় এমন কথা বলবে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ বলেন ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল যখন তোমাকে কোনো বিষয়ে সম্বোধন করবে শুধু সালাম সালাম, এর চেয়ে বেশি কিছু সালাম। বেশি কথা বলতে গেলে মান সম্মান টান দিবে। ইমানদারের আরেকটা গুণ হলো ইমানদার সব সময় দোয়ার মাঝে আল্লাহর কাছে চাইবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাব তুমি আমার থেকে দূরে সরায়া দিও। আল্লাহ তুমি জাহান্নামের আযাব আমার থেকে দূরে সরায়া দিও, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরে আল্লাহ বলেন ইমানদারের একটা গুণ হলো ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ইমানদার যখন খরচ করবে অপচয় করবে না, অপচয় করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যপন্থায় চলবে, একেবারে বেশিও না একেবারে কৃপণতাও করবে না। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করো, মধ্যম পন্থায় খরচ করো। একজন কোটি টাকার মালিক, তুমি 1000 টাকার মালিক। কোটিপতি তার সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে, তুমি 1000 টাকার মালিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما إن المبذرين كانوا إخوان الشياطين, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। সূরা ফুরকানে আল্লাহ তাআলা ইমানদারদের কতগুলো গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, একটা গুণ হলো ইমানদার খরচ করবে, অতি বেশি নয়
একেবারে কার্পণ্যতা করবে সেটাও নয়, বরং দুটার মাঝামাঝি খরচ করবে। ইমানদারের কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছে। অপচয় এটা একটা ব্যাপক শব্দ, সবকিছুকে সামিল করে। অপচয়ের ক্ষেত্রে বেশিরভাগ যে অপচয়গুলো আমরা করি, পানির অপচয়, পানির অপচয়, গ্যাসের অপচয়, বিদ্যুতের অপচয়। কি কথা ঠিক না বেঠিক? পানির অপচয়। পানি এ পরিমাণ ব্যবহার করি, অজু করতে যখন বসি অজুর কলটা ছেড়ে দেই, অজু শেষ না হওয়া পর্যন্ত আর কল বন্ধ করব না। মসজিদে এত দান অনুদান করি, একটু পানিও ব্যবহার করতে পারবো না। একটা হাদিস শোনেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন সাদের পাশ দিয়ে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। সাদ দেখলেন হুয়াইয়া তাওয়াদ্দা, তিনি ওযু করতেছেন। নবীজি বললেন মা হাদাল ইসরাফ, এই কি অপচয়, এত পানি তুমি ব্যবহার করো? সাহাবী জবাব দিলেন আফিল ওযুই ইসরাফুন, ওযুর মাঝেও কি অপচয় আছে নাকি? ওযুর মাঝেও কি অপচয় আছে? ওযু করব, ভালো কাজ, ভালো করে হাত ধুইব, ভালো করে মুখ ধৌত করব, ভালো কাজই তো করতেছি। আফিল ওযুই ইসরাফ, ওযুর মাঝেও কি অপচয় আছে? আল্লাহ রাসূল বললেন নাম, ওয়া ইন কুনতা আলা নাহারিন জারিন, যদিও তুমি প্রবাহমান নদীর উপরে তুমি থাকো না কেন। নদীতে, সাগরে আছো, বলে হ্যাঁ, সেখানেও যদি তুমি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, এটাও অপচয়। সুবহান। সৌদিতে পানি কম, পানির সমস্যা বেশি, আমাদের দেশে পানির অভাব নয়, এত হিসাব করতে হবে কেন? বাসা বাড়িতে পানি, বেসিংয়ের পানি ছেড়ে রাখছে, আর যৌতুক অপচয়। মসজিদে ওযু করবে, কল ছেড়ে রাখছে, এমন ভাবে ছাড়ছে মনে হয় কলটা জোরে ছাড়া, এটাও একটা সুন্নত। 2 নাম্বার ওযুর মনে হয় আরেকটা সুন্নত, ওযুর শুরুতে কল ছেড়ে দিবে, একবারে শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করা যাবে না, শুরুতে ছাড়বে আর শেষে বন্ধ করবে। অবস্থা তো এমন, কি ঠিক না বেঠিক? ওযুর কলটা কমায়া ছাড়েন, আপনার যতটুকু পানি প্রয়োজন ততটুকু আপনি পানি ছাড়েন, মাঝে মাঝে প্রয়োজন শেষ বন্ধ করে দেন, মুখটা ধৌত করবেন বন্ধ করে দেন, মাথা মাসে করবেন, কলটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ, আপনি মেসওয়াক করতেছেন, কলটা একটু বন্ধ করে দেন। এটা শুধু মসজিদের ব্যাপারে নয়, এটা আপনার বাসা বাড়ির ক্ষেত্রেও, যে কোনো জায়গায় যান, সফরে গেলেন, যে হালতে থাকেন না কেন, আপনাকে পানির অপচয় থেকে বাঁচাতে হবে, অন্যথায় আল্লাহর নাফরমানির অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন, গুনাহগার হয়ে গেলেন। অপচয় করা এটা কবিরা গুনাহ, বলে অপচয় করা বড় গুনাহ, কবিরা গুনাহ। অপচয় আপনার ব্যক্তিগত জীবনে অভাব টেনে আনে, অপচয় আপনার পারিবারিক জিন্দেগিতে অভাব টেনে আনে, অপচয় আপনার সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে অভাব টেনে। অপচয়। নবীজি কি বললেন? তুমি যদি নদীতেও থাকো, তুমি যদি সাগরেও থাকো, বলে হ্যাঁ, সেখানেও যদি তুমি অজুতে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, এটাকেও অপচয় করা। এটা মুমিনের গুণ নয়, এটা মুমিনের শান নয়। হাদিস শরীফের মাঝে আছে নবীজি যে পরিমাণ পানি দিয়ে ওযু গোসল করতেন সাধারণত গোসলের ব্যাপারে
আনুমানিক 3 লিটার পানি ব্যবহার করতে গোসলের ব্যাপারে, আর এখন আমরা ঝর্ণা ছেড়ে দেই, পড়তে থাকে, পানি ঢালতে থাকি, পড়তে থাকে বাস। আর ঘন ঘন যদি পানি শেষ হয়ে যায়, বাড়িওয়ালাকে একটু ধমক দিই, মাস শেষ 10 তারিখের ভিতরে ভাড়া দিতে হবে, ঠিকমতো মোটরটাও ছাড়ে না। ঠিক না বেটি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি, এই জন্য ঠিকও কয় আসতে। আল্লাহ, অপচয়। অজু গোসলে, অজুতে নবীজি 1/2 লিটারের চাইতে একটু বেশি পানি ব্যবহার, একটা মাম পানির বোতল তার চেয়ে সামান্য। কি পরিমাণ আমরা অজুতে পরিমাণ পানি ব্যবহার করি, এটা নবীজি গোসলেও ব্যবহার করে, তার চেয়েও বেশি পানি ব্যবহার করে। এজন্য আল্লাহ বলেন, অপচয়কারী যারা তারা শয়তানের ভাই, অপচয় যারা করে তারা শয়তানের ভাই। ওযু গোসলে অপচয় করা যাবে না। কাপড় ধোয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যতটুকু ততটুকু আপনি ধৌত করেন, অপচয় করা যাবে না। 2 নাম্বার, গ্যাসের অপচয়। গ্যাসের অপচয়, এত গ্যাস সংকট বাংলাদেশে দেখা দিবে না যদি বাংলাদেশের মানুষ গ্যাসের অপচয় বন্ধ করে দেয়। আর সরকারি খাতগুলোতে অপচয় আরো বেশি হয়। আমরা সরকারি লোক, অপচয়ে কোনো সমস্যা। বাসা বাড়িতে অপচয় হয়, বিশেষ করে যারা লাইনের গ্যাস চুলা ছেড়ে দেয় আর বন্ধ করে না, সব রান্না বান্না শেষ হলে পরে দেখা যাবে। ঠিক না বেঠিক? চুলা ছেড়ে দিয়ে সে ঘুমায় থাকে, চুলা ছেড়ে দিয়েছে, আর এখন যখন সিলিন্ডার গ্যাস বের হয়েছে এখন একটু হিসাব করে কষ্ট লাগে। এই 3 নাম্বার অপচয়, বিদ্যুতের অপচয়। বিদ্যুতের অপচয়, যেই রুমে আপনার থাকার কোনো লোক নাই ওখানেও বিদ্যুৎ চলছে, লাইট জ্বলছে, পাখা চলছে, হ্যাঁ এটাও অপচয়। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন। বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, উনি বলেন, একটা ঘটনা পেশ করেছেন যে পাকিস্তান গিয়েছেন পড়াশোনার জন্য, দেখা গেল বিশাল বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, নামাজ যখন শেষ হয়ে যায় প্রায় 2/3 মানুষগুলো বের হয়ে যায়, বাকি মানুষগুলো বসে বসে তসবিহ পড়ে, কেউ নফল নামাজ পড়ে। খতিব সাহেব তাদেরকে নসিহত করেন, বুঝান অপচয় যেন না হয়। একজনে একটা পাখা, অনেক জায়গায় পাখায় চলছে কিন্তু মুসল্লিও নাই। কি ঠিক না বেঠিক? পাখা চলছে, মুসল্লি নাই। 2 নাম্বার, মুসল্লি 10 জন, পাখাও 10টা, এটাও অপচয়। 2টা পাখায় তো 10 জন মুসল্লি নামাজ পড়তে পারে। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এটাও অপচয়। এবং সেখানে নিয়মিত, ওখানে নয়, বাংলাদেশের যত সহিহ খানকা আছে, কওমি মাদ্রাসা আছে, নিয়মিত বিদ্যুৎ যেন অপচয় না হয়, ওখানে ওস্তাদ শিক্ষককে মোতায়েন করা হয়, দায়িত্ব দিয়ে দেওয়া হয় যেন বিদ্যুৎ অপচয় না হয়। পাখা যেন প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না হয়। কিন্তু এটা অন্য জায়গায় খুবই কম, অন্য জায়গায় খুবই কম। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখতাম ওযু করতে যাবেন ফ্যান বন্ধ, আর ভোর রাত্রে উনি উঠে যাইতেন আগে আগে, আমাদের মশারির রশিগুলো ছেড়ে দিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় যেতেন। আমরা যেন তাড়াতাড়ি উঠতে পারি, পাখাগুলো অফ করে দিত। এটা একটা মাত্রা। বাচ্চাকে শুধু বলতেছেন তাড়াতাড়ি উঠো নামাজের সময়, এটা না, সময় হলো পাখা বন্ধ করে দাও। তো গরমে এমনি মোড়ামুড়ি দিয়ে তাড়াতাড়ি উঠে যায়। বিদ্যুৎ, বিদ্যুতের অপচয়। এখন আমাদের করণীয় কি? বাসা বাড়িতে যেন বিদ্যুতের অপচয় না হয়। আপনার টাকা বেশি, পয়সা বেশি, সেজন্য আপনি পাখা ছেড়ে রাখবেন, এটারও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না?
বলেন না, লাগবে কি লাগবে না? ওই যে একটা হাদিসেই যথেষ্ট বোঝার জন্য। নবীজি বলেন, পানি যদি তুমি ব্যবহার করো অজুতে, আর সেটা যদি নদীতেও হয়, সাগরেও হয়, সেখানেও তোমাকে হিসাব করে পানি ব্যবহার করতে হবে, যতটুকু তোমার প্রয়োজন। তা আমাদের করণীয় হলো, আমরা যখন মসজিদে আসব, নামাজ পড়ব, নফল পড়ব, ইশরাক পড়ব, তাহাজ্জুদ পড়ব, ওয়াবিন পড়ব, কোনো বাধা নাই। যাবার সময় দেখব সব দায়িত্ব খাদেমের। আমি পাখাও বন্ধ করলে আমার কি গুনাহ হবে না সওয়াব হবে? বলেন না। আপনি শিল্পপতির খাতায় নাম লেখায়া জান্নাতে যাওয়া কঠিন হবে। মসজিদের খাদেমের খাতায় যদি আপনার নামটা উঠে যায়, আর যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। পাখাটা বন্ধ করে দেন। লাইট চলছে, মোটর জ্বলছে, বন্ধ করে দিন, সওয়াব হবে, গুনাহ হবে না। অপচয় যেন না হয়, সেজন্য মসজিদের খাদেম মোতায়েন করা আছে। তবে তাদেরও ভুল হতে পারে। তাদেরও কি হতে পারে? মুয়াজ্জিন সাহেব আসরের আজান দিলেন, 4:45 দিবেন, দিয়ে দিলেন কয়টায়? 4:45। সারা বছর যে ডিউটি পালন করে আজানের, বছরে 2-1 বার যদি ভুল না হয়, ও তো মানুষই না, ফেরেশতা হয়ে যাওয়ার কথা। বছরে যদি এটা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নিয়মিত হয়, তাহলে সেটা এই ভুল, এটা বেশি ভুল ধরা যায়। বছরে 2-1 বার হতেই পারে। সেজন্য আপনি এমন জোরে ধমক দিবেন না যাতে স্ট্রোক করে মারা যায়। মাঝে মাঝে উঠেন না, অন্তত আজান 2-1টা শব্দ শোনার পরেও তো বুঝবেন যে সামনে একটা নামাজের সময় আছে। যাই হোক, খাদেম, মুয়াজ্জিন বা মসজিদে যারা ডিউটিরত, তাদেরও ভুল হতে পারে। শিক্ষিত মানুষের বোঝা সহজ, মূর্খদেরকে বোঝানো কঠিন। ঠিক না ঠিক? তা আমরা কি বলতেছিলাম, যে আমাদের যে বিদ্যুতের অপচয় যেন না হয়। শুধু মসজিদে নয়, বাসা বাড়িতেও দেখতে হবে। খাদেম সাহেব থাকতে হবে মসজিদে। আজানের সাথে সাথে মুসল্লি যেখানে দাঁড়াবে সেখানে পাখা ছাড়বে প্রয়োজন অনুযায়ী। আপনি ওই যে দক্ষিণ পাশে বসবেন, উত্তর পাশে বসবেন, ওইটা কি আপনি এখানে একটা পাখা ছাড়া আছে, আপনি এখানে এসে আল্লাহু আকবার সুন্নতের নিয়ত বাঁধেন, সমস্যা কোথায়? আপনার জন্য আলাদা আর একটা পাখা লাগবে, একাই একটা। এটা অপচয়। বলেন, এটা কি অপচয়? নামাজ শেষ, পাখাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একটা পাখা চলছে, ওইদিকে একটা পাখা চলছে, আপনি ওখানে গিয়ে বাকি নফলগুলো আদায় করেন। এভাবে যদি প্রতিটা মুসলমান, দেশের প্রতিটা নাগরিক কোরআন সুন্নাহকে ফলো করে, যে আমার দ্বারায় যেন বিদ্যুতের অপচয় না হয়, আমার দ্বারায় যেন পানির অপচয় না হয়, আমার দ্বারা যেন গ্যাসের অপচয় না হয়, দেশ থেকে অভাব দূর হয়ে যায়। কি বলেন, ঠিক না? আরেকটা অপচয় হলো খাবারের মাঝে। খাবার দাবারে অপচয়, একটু খাবার বেশি হয়ে গেল, এটাকে আরেক বেলায় খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আপনার খাবার বেঁচে গিয়েছে, কাউকে পাশে দিবেনও না, আবার এটাকে ফেলে দিতে হবে। অপচয়। খাবার খাইলেন, কিছু খাইলেন, ফেলে দিলেন বাকিগুলো, অপচয়। খাবার খাওয়ার পরে প্লেটটা চেটে খাওয়া সুন্নাত, ইস্তাগফারাত লাহুল কাসা, হাদিস শরীফের মাঝে আছে। বর্তনটা যখন পরিষ্কার করে কেউ খায়, একটা সুন্নত আদায় করলো। দ্বিতীয়ত, এই খাবার প্লেটটা পরিষ্কার করে খাওয়ার কারণে হাদিস শরীফে আছে, প্লেট ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই খানেওয়ালা ব্যক্তিকে মাফ করে দাও, সুবহানাল্লাহ, খানেওয়ালা ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। প্লেট ওই বান্দার জন্য দোয়া করে, খাবারও বান্দার জন্য দোয়া করে। যখন খাবারগুলো অপচয় না হয়, গোশ খাচ্ছেন, হাড্ডিটাও একটু পরিষ্কার করে খান। পরিষ্কার করে খাওয়ার পরে ঝুঁটাটা পানিতে না ফেলে এটাকে পবিত্র একটা শুকনা জায়গায় আপনি ফেলে দেন। এটা জিন জাতির খাবার।
জিন জাতি যখন এই হাড়ের মাঝে হাত দেয় তখন আল্লাহ তার জন্য এটা খাবারে রূপান্তর করে দেয়। গোবর, গরুর যে গোবর, ওখানে যখন হাত দেয় তার জন্য সেটা খাবার হয়ে যায়। এটা আরেকটা জাতির খাবার। বিড়াল খাবে, কুকুর খাবে, আপনি পানিতে ফেলে দিলে তো তার স্বাদ নষ্ট হয়ে যাবে, সে আর খেতে পারবে না। এই জন্য ঝুঁটাগুলো পানিতে না ফেলে সেগুলো পবিত্র জায়গায়, বাহিরে একটা জায়গা, আলাদা জায়গায় ফেলে দেওয়া উচিত, যেন আরেক দল প্রাণী সেটা খেতে পারে। আপনার টাকা আছে, পয়সা আছে, খাবারের কোনো অভাব নাই। ফিলিস্তিনের জমিনের এক ভিডিও দেখলাম যেখানে এক মহিলা তার বাচ্চাগুলোকে খাবার দিবে, খাবার নাই। ছোট্ট একটা প্লেটের মাঝে আটা ময়দাগুলো ভালো করে সেগুলোকে কাই বানায়া, আটা বানায়া আগুনের উপরে রাখবে। চুলা একটু কয়লার আগুন জ্বালায় দিছে, তেমন কোনো ভাণ্ড নাই, ডাইরেক্ট কয়লার আগুনের উপরে রাখিয়া সামান্য রুটির মতো একটু সিদ্ধ করে বাচ্চাগুলোর মুখে একটু একটু দিচ্ছে। এটাও খাবার, এটাও খাবার, ওদেরটাও খাবার, আমাদেরটাও খাবার। তাদের কাছে এত দামি, আমার কাছে কেন অবহেলিত হবে? তাদের কাছে এই খাবারের এত দাম, আমার কাছে কি এই খাবারের কোনো মূল্য নাই? ওটাও আল্লাহর নেয়ামত, এটাও আল্লাহর নেয়ামত। হাড়গুলো একটু পরিষ্কার করে খান। বাংলাদেশের একজন বুজুর্গ আলেম মাওলানা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি ছিলেন মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন ট্রেনের সফরে যাচ্ছেন। বক্তা ছিলেন, ভালো বক্তা, বুদ্ধিও ভালো ছিল, বুখারী শরীফ পড়াতেন। ট্রেনের সফরে যাচ্ছেন তো খাবার খাচ্ছেন। খাবারের সময় গোশতের হাড়গুলো চিবায় চিবায় চিবায়া পরিষ্কার করে খাচ্ছে। আরেক নামধারী ভদ্রলোক দূর থেকে দেখতেছেন আর তাকায় আছেন, দেখ মৌলবী জীবনে মনে হয় খাবার পায় নাই, কেমনে চাবায়া চাবায়া খায়। ঘুষ খাইছে, হাড়গুলো ফেলে দিবে, এত চাবায়া খাওয়ার দরকার আছে? না না, মনে মনে ভাবতেছে। টুপিদারি দেখলেই এমনিতে একদল লোকের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? বারবার নজর করে তাকাইতেছেন, হুজুরও একটু অনুভব করলেন লোকটা মনে হয় আমার কাজটা বেশি পছন্দ করতেছে না। এবার আল্লাহর ওলিকে বেইজ্জত করবে কিভাবে পন্থা খুঁজতেছেন। হঠাৎ করে প্রশ্ন করলেন, হুজুর আপনাদের এলাকার কুকুর কি খায়? প্রশ্ন করলেন, আপনাদের এলাকার? উনি বসে বসে ওই পাশ থেকে চা খাচ্ছেন, এক হাতে চা আর এক হাতে সিগারেট, চা পান করছেন আর হুজুর গোশত দিয়ে খাবার খাচ্ছেন, হাড়গুলো পরিষ্কার করে খাচ্ছেন। এখন নিশ্চয়ই বলবে যে কুকুর তো হাড়ই খায় নাকি? হুজুর আপনাদের এলাকার কুকুরগুলো কি খায়? হুজুর বিষয়টা বুঝতে পারছেন, উত্তর দিলেন এমন একটা উত্তর, বেইজ্জত করতে চাইছিল হুজুরকে, এখন নিজেই হয়ে গেছে। হুজুর উত্তর দিলেন, আমাদের এলাকার কুকুর চা খায়। উত্তরটা ঠিক আছে না? বলেন না, ঠিক আছে না? আমাদের এলাকার কুকুর চা খায়। এই কথা শুনে তো বেচারা নার্ভাস হয়ে গেল, চাইলাম কি হইল কি। এই হলো আমাদের অবস্থা। অপচয় করতে 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 আল্লাহর নেয়ামত কি পরিমাণ আমরা ভোগ করি সেটার কোনো খবর নাই। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, সেদিকে কোনো কর্ণপাত নাই। আল্লাহ বলেন, ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন খরচ করবে তখন একেবারে বেশি খরচ করবে না, অপচয় করবে না, আবার একেবারে কম খরচ করবে না, কৃপণতা করবে না, দুটার মধ্যবর্তী জায়গা থেকে তুমি খরচ করো। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খানা খাও, পানাহার করো, ওয়া লা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল
মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে মহব্বত করেন না, পছন্দ করেন না। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাইলে ইতিহাস শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, আমল করব কি? যে মসজিদে এবং বাসা বাড়িতে আমরা অফিস আদালত যেখানে থাকি, দোকানে থাকি, যেখানে অপ্রয়োজনীয় লাইটগুলো বন্ধ করে দিই, পাখাগুলো বন্ধ করে দিই। পারবো তো ইনশাল্লাহ? যেখানে প্রয়োজন নাই, একজনের জন্য একটা পাখার নিচে 2-3 জন মুসল্লি ইজি দাঁড়াইতে পারে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পাখা আপনি ব্যবহার করেন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু আপনার দ্বারায় যেন এমন কাজ না হয় যেটা আল্লাহ পছন্দ করে, আপনার দ্বারা যেন একটা কবিরা গুনাহ না হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অপচয় অপব্যয় থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন।